فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ জানে রে বান্দা, তোমার আমি আল্লাহ মৃত অবস্থায় পাইনা, তোমার নাম নিশানা ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তুমি ছেলে না মেয়ে হইবা, কালো হইবা না সাদা হইবা কেউ জানতো না। আমি আল্লাহ সুন্দর করে জীবন দিলাম, এত সুন্দর আকৃতি দিলাম, তোমার চেহারার সাথে দুনিয়ার কোনো মানুষের কোনো মিল নাই, দুনিয়ার কোনো মানুষের সাথে তোমার চেহারার কোনো মিল নাই। কারণ আমি আল্লাহ সুন্দর করে কুদরতি হাত দিয়া তোর চেহারা বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম বান্দা। বানানোর উদ্দেশ্য হলো একমাত্র তুমি আমার গোলামি করবা, আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোরে বানাইলাম। জীবন দেওয়ার উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, ঠিক কিনা জোরে কর। হাত একটা যদি কম দিত, দ্বিতীয়বার হাত এরকম দেওয়ার মতো ক্ষমতা কারো আসেনি, কথা কয় না। পাও যদি একটা কম দিত, বানানোওয়ালা একজন আছে, আল্লাহর পরে কেউ আসিল? চক্ষু যদি একটা কম দিত, হুবহু চক্ষু বানায় দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ জানাইদের বান্দা, এত নেয়ামত দেওয়ার পর তোমার কোনো অস্তিত্ব নাই, কিছু ছিল না, সব কিছু আমি আল্লাহ সুন্দর করে বানাই দিলাম। তারপরে কেন নাফরমানি করো? আমি আল্লাহ তোমার জীবন দিলাম আমার গোলামি করার জন্য। এই জীবন দেওয়ার পরে তোমার 100 পদ খাবার দরকার, তোমার হাজার হাজার রকমের খাবারের পদ আমি আল্লাহ দিয়েছি। অক্সিজেন দরকার তোমার, জমিন থেকে আসমান পর্যন্ত বর্তে যতটুকু অক্সিজেন দরকার সব পরিপূর্ণ করে দিলাম। এত নেয়ামত পাওয়ার পর ওরে বান্দা, কেন তুমি আমার সাথে নাফরমানি করো, কেন গোলামি করো না? এত সুন্দর করে আকৃতি আমি আল্লাহ তোরে বানাইলাম, নাম নিশানা নাহি ছিল, শিশু জীবন কেবা দিল, কার দয়াতে আসনি রে তুই, মায়েরি ওদর না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জওয়ান হইলি, শিশু ছিলি জওয়ান হইলি, নানা ভাবে সাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে গেলি, আসিয়া বুবর না মাননি ফরমান রে তুই, না মানলি কোরআন। ঠিক কিনা জোরে কর। এরে আল্লাহর গোলাম, এত নেয়ামত দেওয়ার পাওয়ার পর কেন তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেন গোলামি করো না রে আল্লাহর গোলাম?
আল্লাহ বলে তোরে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামির মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করবা। ঠিক কিনা জোরে কর। وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بك زج عبادت نست مقصود الزها আল্লাহ জানাদের দুনিয়ার জমির ইমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানব জাতিকে বানানোর উদ্দেশ্য হলো একমাত্র আমার গোলামি করার জন্য। তাফসীরে জালালের মধ্যে আসছে আইয়া আরিফুন ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করো, কারণ আল্লাহ আমার মানি মনিব, তুমি আমি আর আল্লাহর গোলাম। গোলামের কোনো স্বাধীনতা নাই, মনিব যা নির্দেশ করবে গোলাম তা পালন করবে, কোনো নির্দ্বিধা কোনো প্রশ্ন নাই। ঠিক কিনা জনে কন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, এমন পয়গম্বর ছিল, এমন দামি পয়গম্বর, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে করার পর তার ঘোষণা আসলো খলিলুল্লাহ। কথা কয় না, কি ছিল? খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর আপনার আমার নবী ছিল হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? একজনের দোস্ত পাচ্ছে, আমি মনে করি আপনার সাথে বন্ধুত্ব করছি, এটা হলো খলিল। আর মনিবে সরাসরি গোলামকে বন্ধু বানাইছে, এটা হলো হাবিব। সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহ হলো আপনার আমার নবী। আল্লাহ নিজে আমার নবীর সাথে বন্ধুত্ব করছে। সুবহানাল্লাহ। বাড়িগা কইলে ভালো ছিল না? মনে রাগ হয়েছেন আপনারা নাকি? রাগ হয়েছেন? আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন আল্লাহর গোলাম ছিল, কেমন পাগল ছিল। আল্লাহ বলছে আল্লাহর কাছে সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আপনি দিনদার পরেজগার একটা ধৈর্যশীল সন্তান আপনি আমাকে দান করেন। এমন দোয়াই করলো আল্লাহর গোলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুসংবাদ জানায় দিলেন আমি ইসমাইল তোমারে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সন্তান পাওয়ার পর সন্তানের প্রতি বাবার দুর্বলতা, অনেক আদর, কারণ বৃদ্ধ বয়সের ছেলে পাইছে, একটু তো দুর্বলতা থাকবেই। ঠিক কিনা জোরে কোন। বাবা মা সন্তানের জন্য দুর্বলতা আছে, দুর্বলতা না থাকলে এই রৌদ্রের মধ্যে পুইরা বৃষ্টিতে ভিজা কেন সন্তানের চাহিদা পূরণ করার জন্য মেহনত করেন। রে আল্লাহর গোলাম যা বলতেছি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা টুকরা সন্তানকে নিয়ে ব্যস্ততার মধ্যে পার করতেছেন। আল্লাহ জানালেন ইব্রাহিম তুমি কি আমার এতদিন দেখলাম আমি আল্লাহর নিয়ে পাগল ছিল, এখন তোমার সন্তান নিয়ে ব্যস্ত, আমার প্রতি কি ভালোবাসা কমে গেল নি? আল্লাহ জবাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় না মালিক, আপনার সাথে আমার যে সম্পর্ক এটা ঠিক আছে, কিন্তু এটা জৈবিক চাহিদা। সন্তানকে দেখলে চোখের শীতলতা হয়, মনের মধ্যে ভালো লাগে, এই জন্য সন্তানকে আদর করি। কিন্তু আপনার সাথে আমার যে সম্পর্ক, ওই সম্পর্কের কোনো ঘাটতি নাই, এটা এখনো পুরাপুরি আছে। আল্লাহ বলে পরীক্ষা দাও, যদি আমার মহাব্বত বেশি থাকে তাহলে তোমার কলিজা টুকরা সন্তানকে এবং তোমার স্ত্রীকে দূরে বনবাসে রেখে আসো। এটা আল্লাহর গোলাম বলার সাথে সাথে কোনো প্রশ্ন নাই, কেন জিজ্ঞাসা করা হয় না। কলিজার টুকরা সন্তান সহ তার স্ত্রীকে দূরে রেখে আসলো একটানা 15 বছর, 9 বছর একটানা 9 বছর পার করে ফেলাইলেন। জোরে কোন কয় বছর?
9 বছরের মধ্যে ফিরাও তাকায় নাই, কোনোদিন খবরও নেয় নাই, কারণ মালিক নির্দেশ দেয় নাই, এই জন্য তার সন্তানের খবর লয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইটার নাম হলো গোলামি। জোরে বলুন কি? এর আল্লাহর গোলাম আমি আর আপনি কার গোলাম? জোরে কোন কার গোলাম? এবং গোলামি করা লাগবে দুনিয়ার জমিনের সন্তানরা মা বাবার কাছে গোলামির মাধ্যমে নয়, পিতা পুত্রের সম্পর্কের কারণে সন্তান বাবার কাছে কোনো কিছু চায়, মাতৃত্বের বন্ধনের কারণে সন্তান মার কাছে কিছু দাবি করে, ঠিক কিনা জোরে কোন? চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকার কারণে চেয়ারম্যানের সাথে সম্পর্ক, তার পরিচয় কিছু পাওয়া যায়, চাওয়া যায়। আল্লাহ জানে রে বান্দারে, তুই আমার গোলাম, আমি তোর মনিব। এই পরিচয়ের মাধ্যমে তুই যদি গোলামি করে আমার কাছে চাস, আমি আল্লাহ তোরে ফিরাই দিব না, কারণ তোর সাথে আর আমার সাথে একটা গোপন পরিচয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। পরিচয়টা কি জানেননি? হ্যাঁ জানেন? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ জানাই দিলেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক। তাহলে বোঝা গেল কিয়ামতের দিনের মালিক দুনিয়ার কোনো মালিক না, আল্লাহ। বিষয়টা কেমন? দুনিয়ার মানুষকে চলার জন্য আল্লাহ স্বাধীনতা দিলেন। এই জায়গার মধ্যে আপনি যা মনে চায় তা করবে, আল্লাহ বাধা দিবি না। কিন্তু কিয়ামতের ময়দানে তো ভয়াবহ হবে। আল্লাহ বলে কখারিয়ত দিয়ে যখন আমি তাকাবো, ওই সময়ের ভিতরে কেউ আমার তাকে আমার স্বাধীনতা ছাড়া, আমি আল্লাহর দিক নাজাত ছাড়া, আমি আল্লাহর রহম ছাড়া কেউ পার হতে পারবে না। আমি আল্লাহ কাউকে সুযোগ দিব না ওই দিন পালানোর জন্য, কাউকে স্বাধীনতা দেব না। দুনিয়াতে স্বাধীনতা দিয়েছি চলাফেরা করার জন্য, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহর স্বাধীনতা ছাড়া কারো স্বাধীনতা থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে মালিক ইয়াউমিদ্দিন বলে। পরের আয়াতে আল্লাহ বান্দা এবং দুনিয়ার মানুষের সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক বলে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জানাই দিলে বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দার এবং বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে পরিচয় হলো। বান্দা বলতেছে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি। ও দুনিয়ার জমিনের মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় বলো আমি আল্লাহর গোলামি করি, আল্লাহ তোমার গোলাম। কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দলের নেতার গোলামি করি, নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর দলের চেয়ারম্যানের গোলামি করি, এমপির গোলামি করি, দলের এলাকার মোড়লের গোলামি করি। আসলে কিন্তু দুনিয়ার মানুষের গোলামি করা চলবে না। গোলামি হবে কার? আরো জোরে বলুন কার? আল্লাহর গোলামি যদি প্রকৃতভাবে করতে পারো, আল্লাহ জেনে বান্দা দুনিয়ার জমিনের মানুষ যদি আমার গোলামি সঠিকভাবে পালন করতে পারে, আমি আল্লাহ তার হয়ে যাই। ওই বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ তারে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন গোলামি করবা দুনিয়ার জমিন ইমানদার? আল্লাহ নবী মেরাজের রজনীতে যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমের কিনারে যাওয়ার আগে অন্ধকার জায়গা, কিচ্ছু নাই, সামনে পিছনে কিচ্ছু নাই, একা নির্জনতার জায়গা। আল্লাহর পয়গাম্বর পেরেশান, ভয় পেয়ে যায়। আল্লাহ জানাই দিলেন পয়গাম্বর টেনশনের কারণ নাই, আমি আল্লাহ আপনাকে মেরাজ করার জন্য, আমার সাথে দিদার করার জন্য, ইসরা করার জন্য নিয়ে আসলাম, আপনি ভয় পাবেন না। আল্লাহর পয়গাম্বর বলল, কাপড়ের মধ্যে একটা রফরফ নামক একটা যান চলে আসলো, বাহন চলে আসলো। আমি পয়গাম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি ওই রফরফের মধ্যে জানের মধ্যে উঠিয়া গেলাম, কিছু দূর যাওয়ার পর আওয়াজ পাইলাম বেলাল যে ফজরের নামাজ আদায় করতে গিয়া আমারে ডাক দিত, তার পায়ের আওয়াজটা আমি আরশে আজিমের কিনারে পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
কেমন গোলাম ছিল দুনিয়ার জমিনে? মানুষ যত কালো হোক না কেন, বেলালের আকার, বেলালের দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু কিন্তু সাদা থাকে। কথা কম থাকে না? কিন্তু বেলাল এমন কালো ছিল আল্লাহর গোলাম, তার হাতের তালুও কালো ছিল, ঠোঁট ছিল মোটা মোটা, ভালো করে কথা বলতে পারতো না, তুতলাই কথা বলতো। কিন্তু তারপরে এমন ইবাদত করতে পারতো, এমন ইবাদত করত, যে ইবাদতের কারণে আল্লাহ নবী বলে, মেরাজের রজনীতে বেলালের পায়ের আওয়াজ আমি আল্লাহর আরশ আজিমের কিনারে পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। রে আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাওয়ার পর বেলাল নবীজির মুহাব্বতে পড়ে দিওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। মদিনায় থাকতে মনে চায় না, কারণ নবীর রওজার কিনারে গেলে বেলাল বেকুল হয়ে যায়, পেরেশান হয়ে যায়। শোকে তাবে মদিনা থেকে বের হয়ে দামেস্কের মধ্যে অবস্থান করলো। অনেক বছর পার হয়ে যাওয়ার পর বেলাল মসজিদ নববীর কিনারে মদিনা শহরের মধ্যে ঢোকার পর মদিনার মানুষের মধ্যে ঘোষণা এসে গেল, বেলাল নবীজির মুয়াজ্জিন বেলাল আসছে, মসজিদ মুয়াজ্জিন বেলাল আইছে। সুরে কোন সুবহানাল্লাহ। অনেক দিন ধরে বেলালের আওয়াজ আজান শুনে না, এই জন্য সব সাহাবায়ে কেরাম বেলালকে ধরছেন, বেলাল নবীর মুয়াজ্জিন তুমি আজান দাও। বেলাল মসজিদের মুয়াজ্জিন আজান দিবে। বেলাল ভাই আমি কেন আজান দিব? আমি মসজিদে নববীর মধ্যে নবী নাই, যে এখানে ওই জায়গার মধ্যে আমি বেলাল আজান দিতে পারবো না। নবীজির নাতি হাসান হোসাইন দৌড়ে এসে বলতে লাগলো, বেলাল আপনি তো আমার নবীর না, আমার নবীর মুয়াজ্জিন ছিলেন, এখন আপনার দিক তাকাইলে আমার নানার কথা মনে হয়ে যায়, আপনিও মেহেরবানি করে আজান দেন, আপনার আজান শুনলে আমার নানার কথা, আমার নবীর কথা মনে পড়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বেলাল এবার মসজিদের নববীর কিনারে যাইয়া দাঁড়াইলেন, মসজিদের নববীর মিনারের কিনারে যাইয়া আজান দিবে, কান্নায় ভেঙে পড়লেন। মসজিদ নববীর দিকে বারবার তাকায় আর কান্দে আর বলে, আমার নবী তো নাই, আমার আজান কি শুনবে? সুবহানাল্লাহ। উঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। উঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলেন, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বিলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে? নবী নাই রে দুনিয়া, আমার আজান কে শুনিবে?
নবী নাই রে দুনিয়ায়। ওরে আল্লাহর গোলাম বেলাল মসজিদে মিনারের মধ্যে দাঁড়ায় কানের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলা শুরু করার পর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শুরু করছি, তাকায় দেখলো আমার নবীর যেই মিম্বরের কিনারে আমার নবী বসত। বেলাল এবার মসজিদ নববীর কিনারে জানালার ফাঁকা দিয়া দেখলো নবী যেই জায়গায় বসার কথা ওই জায়গা আমার নবী নাই। বেলাল এবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে থরথর করে কাঁপা শুরু হয়। সাহাবায়ে কেরাম বেলালকে আঞ্জা দিয়া ধরে পানি দিয়ে জ্ঞান ফিরানোর পর বলল, বিলাল ব্যাপার কি, আজান বন্ধ করে দিলে কেন? বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটে পড়লা। বেলাল জবাব দেয়, আমি তো দেখতেছিলাম যখন আজান দিতেছিলাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি যখন ডান দিকে ফিরে নবীর চেহারার দিক নবীর দিক তাকাই, চেহারা মোবারক ঘুরে আমি বেলালের দিক তাকায় মুস্কি মুস্কি আসতো। এখন আজান দিতে গিয়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমি মসজিদের নববীর দিকে তাকায় দেখলাম আমার দিনের নবী নাই, আমার নবী নাই, নবীর বিরহ যাতনা সহ্য করতে পারি নাই। ওরে আল্লাহর গোলাম বেলাল ছিল একটা গোলাম, ওই বিলাল আমার নবীর প্রেমে পড়ে এত আঘাত এত কষ্ট সহ্য করে আল্লাহর ইবাদত করছি। ওরে দুনিয়ার তুমি ইমানদার পর্দালের মা, তুমি আর আমি কেমন আল্লাহর গোলামি করি, কেমন ইবাদত করি। আজান দিলে মসজিদে যাওয়া পড়ে না, মা বোনরা নামাজ পড়ে না। আল্লাহর নবীর কাছে কি জবাব দিবা, আল্লাহর আদালতে কি জবাব দিবা, চিন্তা ফিকির করে কবরে যাই। ওরে যুবক ভাই, বিলাল ছিল গোলাম, উমাইয়ার দরবারে আবার সামনে বসে বসে তার ঠোঁট দুইটা নড়তেছে। অমনি উমাইয়া ডাইকা বলতে লাগলো, কিরে বেলাল তোমার ঠোঁট দুইটা কেন নড়তেছে? বেলাল জবাব দেয়, আমি আমার মনিবের নাম ডাকতেছি, আমি আমার মালিকের নাম ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া ডাইকা বলতে লাগলো, বেলাল বেশি বেশি করে ডাকো, তোমার টাকা পারিশ্রমিক বাড়ায় দেব, তোমাকে আরো কাজ হালকা করে দেব, তোমার আমার গোলামদের সর্দার বানাও, বেশি বেশি করে ডাক। কারণ আমার নাম কেউ ডাকে না, আমার এত কথা আমাকে এত বেশি কেউ স্মরণ করে না। বেলাল বলতে লাগলো, আমি তো আপনার নাম ডাকি না, আমি ডাকি আমার মালিক, আপনার মালিক আসমান জমিনের মালিক আল্লাহরে ডাকি। জোরে কোন সুবহানাল্লাহ। উমাইয়া রাগ হয়ে যায়, বলতে লাগলো, মুহাম্মদের দরবারে বুঝি যাও? মুহাম্মদের কাছে যাওয়ার কারণে মুহাম্মদের খোদার প্রেমে পড়ে গেছো, মুহাম্মদের ভালোবাসায় পড়ে গেছো। এখনো সময় আছে রে বিলাল, আমারকে স্মরণ করো, লাত উজ্জাকে স্মরণ করো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, মুহাম্মদের আল্লাহ বলিয়া যাও। বিলাল কান্দে আর বলে, উমাইয়া জীবন যাবে তারপরও আমি আমার মালিক আল্লাহকে বলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নামটা এত মজা। ওরে দুনিয়ার জমিনে ইমানদার আল্লাহর গোলাম, আপনারা যারা বোম্বাই মরিচ খান, বোম্বাই মরিচ খান না? বোম্বাই মরিচ খান তো? হ্যাঁ, আরে মুম্বাই মরিচ চিনেন না? কম পাওয়া যায়। কেমন জাল, জালের উপরে জাল, যত বেশি খাইবেন জাল। শীত যত শীতের মধ্যে খাইলো আপনি গামবেন জালের কারণে। এত ঝাল পাওয়ার পরে তারপরে কেন মুম্বাই মরিচ খায়? মজার কারণে, ঠিক কিনা? জোরে কর। উমাইয়াদের এমন, উমাইয়াদের গোলাম বেলাল ইমানে পরিপূর্ণ এত বেশি হয়ে যাওয়ার পর বিলালকে যত কষ্ট দেখ না কেন, বিলালের কাছে ওই দুনিয়ার কোনো কষ্ট কষ্ট মনে হয় না। আল্লাহর পাওয়ার, আল্লাহর মহব্বত, ইমানের পাওয়ার কারণে আল্লাহর জিকিরের আওয়াজ, আল্লাহর মহব্বত তার ভিতরে বেশি বেশি চলতেছে, ঠিক কিনা? জোরে কর। যত দহরম মহরম দেখা বেলাল বলতে লাগলো, আমি আল্লাহরে বলতে পারি না, আল্লাহর নাম ডাকবই। আপনি ইচ্ছা করলে মারেন বা বাঁচাইতে পারেন, যা মন চায় তা করেন।
বিলাল উমাইয়াকে এই কথা বলে দেওয়ার পর বিলালকে উমাইয়া জবাব দিলেন, না বিলাল, এখনো সময় আছে, সব ছেড়ে দাও, মুহাম্মদের দরবার ছাড়ো, মুহাম্মদের আল্লাহকেও ভুলিয়া যাও, তোমাদের আজাদ করে দেব, অনেক সম্পদ তোমার দিয়ে দেব, এখনো সময় আছে, বিলাল ভুলে যাও, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বিলাল জবাব দিল, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। বিলালের উপরে নির্মম জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, স্টিম রুলার চালানো হয়েছে। এত কষ্ট, এত যন্ত্রণা বিলালকে এবার পাথরের চাপা দেওয়ার জন্য মক্কার মোনাফে মক্কার কাফের যুবকদেরকে প্লেনে দিলেন, যাও আবু মুহাম্মদের দরবারে যাওয়ার কারণ আমার গোলামের উপরে জুলুম চালাও, শাস্তি দাও। যুবকেরা পায়ের মধ্যে হাতের মধ্যে রশি লাগাইয়া বিলালকে এবার নিয়ে গেলেন মরুভূমির উত্তপ্ত বানুল কিনারে উপরে চিৎ করে সময় দিলেন। এত গরম তাপ, আল্লাহর গোলাম কয়েক বছর আগে দেখছেন মরুভূমির বালুর তাপের কারণে তৈল গরম হয়ে যায়, তো পা রাখা যায় না, ঠোসা পড়ে যায়। এত উত্তপ্ত গরম বালির মধ্যে বিলালকে চিৎ করে সময় দেওয়ার পর হাতের মধ্যে পেরেক মারলো, পায়ের মধ্যে পেরেক মেরে বুকের মধ্যে বিরাট বড় একটা পাথর চাপা দিয়া রাখছি। বিলাল চক্ষু বন্ধ করে শুধু বলে আহাদ 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 বলে কান্দি। বিলালের কান্নার আওয়াজে আবু বকর রাস্তা দিয়ে রওনা করলেন। দেখলেন পরিচিত মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়, কাছে গিয়ে দেখলো বিলালের কান্নার আওয়াজ পাওয়া যায়। বিলাল চক্ষু বন্ধ করে করে আহাদ আহাদ আল্লাহু আহাদ বলে বলে কাঁদতেছি। আবু বকর বলতে লাগলো, ভাই বিলাল, আল্লাহর নামের আওয়াজটা আস্তে আস্তে বলো, শাস্তি কম হবে। বিলাল কিছু বলে না। আবু বকর চলে যাওয়ার পর বিকাল বেলা আবার ওই রাস্তা দিয়ে আবু বকর আসতেছেন, দেখেন আবার বিলালের আওয়াজ আগের থেকে আরো বেশি। কিরে ভাই বিলাল, বলছিলাম আল্লাহর নামের আওয়াজ আস্তে আস্তে নাও, এখন যত বেশি জোরে নিবা উমাইয়া তোমার জুলুম নির্যাতন বেশি বেশি চালাবে, একটু কম করে আল্লাহরে ডাকো, আস্তে আস্তে ডাকো। বিলাল বলতে লাগলো, ভাই আবু বকর, আমি যত জোরে আল্লাহরে ডাকি অত বেশি এই কষ্ট আমার সহ্য হবে, এই কষ্ট আমার শরীরের মধ্যে লাগে না। যত জোরে জোরে আমার মালিকের নাম আল্লাহর নাম ডাকি না কেন, অত বেশি আমার ওই কষ্ট কিছু শরীরের মধ্যে লাগে না। আমার মালিকের নাম আমার কাছে এত মজা, এত মজা। এখন বেলাল, তো আবু বকর, তুমি কেন আমার নিষেধ করো? আমার মালিকের নাম যতই ডাকি অতই আমার মনের মধ্যে, আমার শরীরের মধ্যে তেজ বেড়ে যায়, কষ্ট কষ্ট মনে হয় না। ওরে ভাই আবু বকর, আমার নবীরে জানাই দিও, আমি বিলাল যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমি বিলালকে না নিয়ে যেতে আল্লাহ নবী জান্নাতে না যায়। আমার এই দুঃসংবাদ আমার নবীরে জানাই দিবেন আর বলবেন, যদি আমি শহীদ হয়ে যাই, মারা যাই কিয়ামতের ময়দানে, আল্লাহ নবী যখন কোটি কোটি উম্মত নিয়ে জান্নাতের দিকে রওনা করবি, ওই ভাই আবু বকর আল্লাহর নবীরে জানাই দিবেন, আমি বিলালের কথা যাতে আল্লাহর নবী না বলে আমি বিলালকে নিয়ে যেতে আল্লাহর পয়গম্বর জান্নাতে নিয়ে যায়, আমার কথা যাতে না ভুলে যায়। আবু বকর কান্দতে কান্দতে আমার নবীর দরজার সামনে হাজির হয়ে কাঁদতেছে। আর আল্লাহর নবী বলে, কি জন্য কান্দো? আবু বকর বিলালের নির্যাতনের কথা জানাই দেওয়ার পর আল্লাহর নবী বলে, আবু বকর, আমার বিলালকে যে আজাদ করে দিবে সে জান্নাত কিনে নিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলতে লাগলো, পয়গম্বর, আমি আমার যত সম্পদ টাকা পয়সা আছে তা দিয়ে ডাবল টাকা দিয়ে আমি বিলালকে খরিদ করে আজাদ করব। আল্লাহর নবী বলে, বিলাল, আবু বকর, এরে আবু বকর, তোমার বলি আমি নবীকেও বাদ দিবে না, আমি আমার সামর্থ্য অনুযায়ী বিলালকে খরিদ করার জন্য যতটুকু পারবো আমি নবী অংশগ্রহণ করব। কিয়ামতের ময়দানে যাতে বলতে পারি, আল্লাহ, আপনার মাহবুব, আপনার পেয়ারা বান্দা বিলালকে খরিদ করতে গিয়ে আমি নবী অংশগ্রহণ করছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।